ভাইরা এখানে আলোচনা করবেন আমাদের আজকের এই দিনী মাহফিলের প্রথমে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ওস্তাদ মুহতারাম হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব দাওয়াত বরকাতুহু আলিয়া আমি হুজুরকে আলোচনা করার জন্য সকলকে আরজ করছি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখ করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দিনী মুবারক মজলিসে কিছু দিনী কথা বলা শোনার এই বরকতময় পরিবেশে আল্লাহ আমাদের শরীক হওয়ার যে তৌফিক দান করছেন তার শুকর আদায় করছেন আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নিয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয়। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নিয়ামতও বাড়িয়ে দেয়। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামতও বাড়িয়ে দেয়। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেয়। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে।
বাড়তে বাড়তে একসময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিতভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশে চুম্বকও বানিয়ে দেয়। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেয়। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, শুকরগুজার মানুষ, যার দিলেও শুকর, জবানেও শুকর, কাজে কর্মেও শুকরের প্রকাশ, যার মনে কোনো অভিযোগ নেই, মওলার পরে তার কোনো আপত্তি নেই, আল্লাহ তাকে যে অবস্থায় রাখে সে দিলে বেরানে আল্লাহর শুকর আদায় করে, এই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয়, অসম্ভব প্রিয়, বড় পছন্দের, অসম্ভব পছন্দের। মানুষের জীবনে পরিস্থিতি আসে, কিন্তু পরিস্থিতি যাই হোক সে দিলে ফেরানে আল্লাহর পরে খুশি থাকে এবং কৃতজ্ঞতা দেয়। কারণ মনে প্রশ্ন জাগতে পারে যে ভিডিও করতেছেন, এইভাবে ভিডিও হে আমার প্রিয় ভাইরা, কারোর মনে প্রশ্ন জাগতে পারে যে পরিস্থিতি আসে তখন সর্বোচ্চ ধৈর্য তো ধারণ করা যায়, মেনে তো নেওয়া যায়, কিন্তু শুকর কেমনে আদায় করবে? পরিস্থিতির ভিতরে, অসুবিধার ভিতরে একটা মানুষ যখন পড়ে, সে সর্বোচ্চ ধৈর্য ধারণ তো করতে পারে, মেনে তো নিতে পারে, এটা তো বুঝে যায়, কিন্তু শুকর আদায় করবে অসুবিধার মধ্যে পড়ে, অসুবিধার মধ্যে থাকা অবস্থাতেও। হে আমার প্রিয় ভাইরা, এই বিষয়কে পরিষ্কার করতে অনেক আলোচনা আনা যেতে পারে, আমি মোটা দাগে দুই চারটে কথা আলোচ করব। এক নম্বর, আমি আজ কোন পরিস্থিতির ভিতরে পড়ছি, আল্লাহ চাইলে পরিস্থিতি এর থেকেও ভয়াবহ হওয়ার আশঙ্কা নাই। আল্লাহ আমাকে কম পরিস্থিতির ভিতর দিয়ে পার করছেন, এই বিবেচনায় শুকর আদায় করা যায়। অসুবিধার কারণে শুকর না, আল্লাহ কম অসুবিধার ভিতর দিয়ে পার করছেন, এর শুকর। দুই নম্বর, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, আমি যখন পরিস্থিতির ভিতরে, কোন অসুবিধার ভিতরে, অসুবিধা যেমন সত্য বাস্তব, ওই মুহূর্তে আমি আল্লাহর থেকে কোন সুবিধাও পাইতেছি, এটাও কিন্তু বাস্তব। যে মুহূর্তে আমি কোন অসুবিধার ভিতরে, ওই মুহূর্তে আমি আল্লাহর থেকে সুবিধা পাওয়ার মধ্যে, এটাও সত্য। বরং বাস্তবতা হলো অসুবিধা একটা, দুইটা, তিনটে, হাতে গোনা কয়েকটা,
কিন্তু ওই মুহূর্তেও আমি আল্লাহর থেকে যে সুবিধা পাইতেছি তা 2টা না, 10টা না, দর্জনটা না, 100টা না, 1000টা না, অসংখ্য অগণিত। এত এত কোরআন ওই অবস্থায় পড়া মানুষকেও লক্ষ্য করে বলে, তুমি এখনো যে নেয়ামতের মধ্যে আছো, তুমি বলতে চাইলে বলে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মনে করেন আমার দাঁত যন্ত্রণা করছে, তো দাঁতের যন্ত্রণার অসুবিধা যেমন বাস্তব, এই মুহূর্তে চোখ তো যন্ত্রণা করতেছে না, চোখ দিয়ে তো আমি সুবিধা পাইতেছি, এটাও তো বাস্তব। মাথাটা যন্ত্রণা করছে না, এদিক দিয়ে সুবিধা পাইতেছি, এটাও তো বাস্তব। হার্টে যন্ত্রণা করছে না, চলতে থাকেন, কিডনিতে যন্ত্রণা করছে না, পেটে তো যন্ত্রণা করছে না, হাত পাতে তো যন্ত্রণা করছে না, এইভাবে চলতে থাকেন, বাড়তে থাকেন। অসুবিধা 1টা 2টা, তো সুবিধা তো 1000টা। আমি যখন অসুবিধার ভিতরে, ওই সময় আমি আসমান থেকে সুবিধা পাইতেছি, জমিন থেকে সুবিধা পাইতেছি, সূর্যের আলো দিয়ে সুবিধা পাইতেছি, বাতাস অক্সিজেন দিয়ে সুবিধা পাইতেছি, কত কত ধারাতে সুবিধা পাইতেছি, একটু হবে না। 3 নম্বর, হে আমার প্রিয় ভাই, যে দিক দিয়ে অসুবিধা আপনি যদি গভীরভাবে পর্যালোচনা করেন তো দেখবেন ওই দিক দিয়েও আমি ইতিপূর্বে লম্বা সময় সুবিধা পেয়েছি। মনে করেন 2 দিন থেকে আমার দাঁতের যন্ত্রণা, 2 দিন আগ পর্যন্ত বছর বছর এই দাঁত দিয়ে আমি সুবিধা পাইনি। 2 দিন থেকে চোখ যন্ত্রণা করছে, এর আগে বছর বছর যুগ যুগ ধরে আমি কি চোখ দিয়ে সুবিধা পাইনি? হে আমার প্রিয় ভাইরা, মাত্র 2টা 4টে অসুবিধার ভিতরে পড়লাম, আর মাওলার থেকে ওই মুহূর্তেও আমি হাজার হাজার সুবিধা পাইতেছি, এটাকে ভুলেই গেলাম। এ কেমন অকৃতজ্ঞতার কথা বললাম। একজন কৃতজ্ঞ মানুষের ভাবনা এই পরিস্থিতির ভিতরে পড়েও, অসুবিধার ভিতরে পড়েও সে তার মাওলাকে বলে, আল্লাহ এখনো আমি আপনার থেকে হাজার হাজার সুবিধা পাইতেছি, আপনার শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে বলে, আল্লাহ মাত্র 2টা অসুবিধা, থেমে যাও। একটা মানুষ থেকে আমি হাজার সুবিধা পাই, কখনো তার থেকে 1টা 2টা অসুবিধা যদি আসে, ওটা বলা যায়? বলেন, বলা যায়? তো আল্লাহকে বলে, আল্লাহ আমি তো এখনো হাজার সুবিধা পাইতেছি, আমি আপনার কৃতজ্ঞ। মানে মাত্র 1টা 2টা অসুবিধা, এটা বলা যায় না, কিন্তু আমি দুর্বল, আমি দুর্বল। আল্লাহ আপনি দয়া করে যদি এই 2টা অসুবিধাও সমাধান করে দেন, আমার জন্য বড় সহজ হয়, আমি বড়, আমার প্রতি আপনার বড় মেহেরবানি। আল্লাহ যখন দেখেন আমার এই বান্দা কোনো অসুবিধার ভিতরে পড়লেও আমার থেকে পাওয়া সুবিধাকে সে ভোলে না, বরং আমার থেকে পাওয়া সুবিধাকে সে বড় করে ভাবে, বড় করে তুলে ধরে, আর সামান্য অসুবিধা ওটা নিয়েও তার কোনো অভিযোগ নাই, বরং নিজের দুর্বলতাকে উল্লেখ করে আমার সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এই মানুষটার পরে খুশি হয়ে যান, খুশি হয়ে তার লাভটা কি হয়? 1 নম্বর, যত সময় অসুবিধা আছে, অসুবিধা তো থাকে কিন্তু উপলব্ধিতে অসুবিধাটা হালকা হয়ে যায়, আল্লাহ হালকা করে দেয়, অসুবিধার উপলব্ধি হালকা হয়ে যায়। 2 নম্বর,
এই কৃতজ্ঞতার বরকতে আল্লাহ অসুবিধা দ্রুত সরায় দেন। 3, কৃতজ্ঞতার বরকতে আল্লাহ পিছনের অবস্থা তাকে ফেরত দেন। 4, আল্লাহ মেহেরবান হন তো পিছন থেকেও উন্নত অবস্থা আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। 5, সব থেকে বড়, এই মানুষটার পরে আল্লাহ এতটা খুশি হন যে আমার এই বান্দা অসুবিধার ভিতরে পড়লেও তার কোনো অভিযোগ নাই, শুধু আমার শুকর আদায় করে, আমার থেকে পাওয়ার সুবিধাকেও তখন সে স্মরণ করে, বড় করে ভাবে। এই মানুষটার পুরস্কার শুধু জান্নাতি জীবন না, আল্লাহ তাকে শুধু জান্নাতি জীবন উপহার দিবেন না, আল্লাহ জান্নাত উৎপাদনের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। ভাবছেন কথা, জান্নাত উৎপাদনের মেহমান। এখনো শাস্তি পেয়ে জান্নাতে আসা, আর এখনো শুরুতেই জান্নাত পাওয়া, আর এখনো জান্নাত উৎপাদনের মেহমান হওয়া। এখনো শাস্তি পেয়ে জান্নাতে আসা, আর এখনো শুরুতেই জান্নাত পাওয়া, আর এখনো জান্নাত উৎপাদনের মেহমান হতে পারা। এই শুকরগুজার যে সর্ব অবস্থায় শুকর আদায় করে, আল্লাহ এই বান্দাকে শুধু জান্নাতি জীবন দিবেন না, জান্নাত উৎপাদনের মেহমান বানিয়ে দিবেন। আমাদের সবাইকে এই শুকরগুজার মানুষ হে আমার প্রিয় ভাই। আর বাস্তবতা হলো ওই যে একটা দুইটা অসুবিধা না, ওই অসুবিধাটাও কি জন্য এটাও বুঝে না। এটা অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত মূল বক্তব্য। ওই যে অসুবিধা একটা দুইটা হাতে গোনা কয়েকটা, ওই অসুবিধাটাও মূলত আমার কোন বড় উপকারের জন্য। সেই উপকার এখন হয়তো বুঝতেছে না, একটু সময়ের ব্যবধানে, 2 দিনের ব্যবধানে, 2 বছরের ব্যবধানে, 2 যুগ ব্যবধানে, অথবা ওই পারে গেলে পরিষ্কার হবে। হে আমার প্রিয় ভাই, সব অসুবিধা না, অনেক বড় সুবিধার কারণ। দেখেন, ডাক্তার ইনজেকশন ফোটায়, কষ্ট হয় না মজা লাগে? উফ আওয়াজও বের হয়, চোখ দিয়ে পানিও বের হয়ে যায়, কিন্তু ভিতরে একটা বুঝ থাকে, যে বুঝের কারণে সে ডাক্তারকে টাকাও দেয়, আবার শুকরিয়াও আদায় করে। কি বুঝ? ডাক্তার আমাকে কষ্ট দিতেছে, ডাক্তারের লাভে না, আমাকে সুস্থ করার লাভে। এই বুঝটাই মাওলার সাথে যদি রাখতে পারি, আল্লাহ আমাকে যে অবস্থার ভিতরে রাখছেন, মাওলার কোনো লাভে না, আমার কোনো লাভে, আমার দুনিয়া আখিরাতের কোনো লাভে। আমি আমার মাওলা শুকর আদায় করি। উচিত তো ছিল এখানে টাকাও দিতেছি, শুকরিয়াও আদায় করতেছি। আল্লাহর ক্ষেত্রে কমপক্ষে শুধু শুকরটুকুই আদায় করো। আমি অসুবিধায়, আল্লাহ আমাকে দিচ্ছেন না। দেখেন, আমি কারোর কাছে কিছু চাই, না পাওয়ার পিছনে কারণ দুইটার যে কোনো একটা হয়। তার দেওয়ার সক্ষমতা নাই, অথবা দেওয়ার মানসিকতা নেই। বলেন, এই দুইটার কোনটা আল্লাহর ব্যাপারে বলা যাবে? আল্লাহ দেওয়ার সক্ষমতা নাই, নাউযুবিল্লাহ, বলা যাবে? আল্লাহর দেওয়ার আন্তরিকতা নাই, এটাও কি ভাবা যাবে? তার খাজানা কেমন, সারা দুনিয়ার চাওয়াও যদি দিয়ে দেন, সাগরে সুই ডুবায় উঠাইলে পানি উঠে আসে, এর কারণে যতটুকু পানি কমবে, সবার চাওয়া পূরণ করলেও আল্লাহর খাজানায় তাও কমবে না। এমন খাজানা যায়। আর আন্তরিকতা কেমন, সে মানুষ চাইলে নারাজ হয়, আর আল্লাহ না চাইলে নারাজ হয়। এরপরেও পাচ্ছি না কেন? এরপরেও অসুবিধাটা আসতেছে কেন? হে আমার প্রিয় ভাইরা,
সন্তান মায়ের কাছে ঘি চাই, মায়ের হাতে ঘির বোতল, মা সন্তানকে ঘি না দিয়ে পারবেন? কিন্তু সন্তানের যদি পেট দুর্বল হয় তখন কি বুঝমান মা সন্তানকে ঘি দিবে? বরং বলবে, বেটা এই তো রেখে দিলাম, তুমি সুস্থ হয়ে মন ভরে খেয়ে। আমি হয়তো আল্লাহর কাছে যা চাইতেছি ওটা ঘি তুল্য করে চাওয়া হইতেছে, যে ব্যাপারে আমার পেট দুর্বল। আমি তো ওয়াবুজের মতন চাইতেছি, কিন্তু আল্লাহ তো আমাকে ওয়াবুজের মতন দিবেন না, আল্লাহ তো আমাকে বুঝে বুঝে দিবেন। আমি যা চাইতেছি হয়তো ঘি তুল্য কোনো চাওয়া, যে ব্যাপারে আমার পেট দুর্বল। আমি তো ওয়াবুজের মতন চাইতেছি, কিন্তু আল্লাহ তো আমাকে ওয়াবুজের মতন দিবেন না, আল্লাহ তো আমাকে বুঝে বুঝে দিবেন। কখন দেওয়া উচিত, কখন না দেওয়া উচিত, কতটুকু দেওয়া উচিত, এটাই দেওয়া উচিত না বিকল্প দেওয়া উচিত, সব বুঝে তারপরে না আল্লাহ আমাকে দিবেন। হে আমার প্রিয় ভাই, একটু ভাবেন, দৈনিক আমরা যে নামাজ পড়ি, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমি নিজে হয় পড়তেছি বা আমার প্রতিনিধি হয় ইমাম পড়তেছে। তো এই প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতের প্রথম যে আয়াত আমরা পড়ি, ওই আয়াতটা কি জানো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন অসুস্থ থাকি সেদিন আলহামদুলিল্লাহর আয়াত বাদ দিয়ে আর রহমানুর রহিম থেকে পড়বো? আর সেখানে অসুস্থ, আলহামদুলিল্লাহ পড়বো কেন? কঠিন অসুস্থ, কঠিন বিপদ, মনে করেন মাত্র আমার সন্তানকে দাফন করে আসছি, কি আব্বু আম্মুকে দাফন করে আসছে, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়িয়েছি, আজকে তো কমপক্ষে আলহামদুলিল্লাহ বাদ, এই আয়াতটা বাদ না, আজকেও নামাজ শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকেও আলহামদুলিল্লাহ। কেন? কেন? এর উত্তর ওই আয়াতের মধ্যেই আল্লাহ দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কেন? কারণ তিনি রব্বুল আলামিন, রব, যিনি পালেন, যিনি আমাকে পালছেন, আমাদেরকে পালছেন, গোটা জগৎবাসীকে পালছেন। হে আমার প্রিয় ভাইরা, যিনি পালেন তিনি ভালো বোঝেন কখন খাওয়াতে হবে, কখন ক্ষুধার্ত রাখতে হবে। যে পালে তিনি ভালো বোঝেন কখন মিষ্টি ওষুধ দিতে হবে, কখন তিতা ওষুধ দিতে হবে। যিনি পালেন তিনি ভালো বোঝেন কখন শুধু ঔষধ দিতে হবে, কখন আমাকে অপারেশন করতে হবে। যিনি পালেন তিনি সব থেকে ভালো বোঝেন। আল্লাহের মতন, আল্লাহের মতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন পালন করতে পেরে আমি কি খুশি হতে পারি না? কে তিনি? আমার পালন কর্তা কে? পালন করার দায়িত্ব কে নিছেন? যিনি আমাকে এতটা ভালোবাসেন, আমি নিজে আমাকে যতটা ভালোবাসি, আমাকে তিনি তার থেকেও বেশি ভালোবাসেন। আমি আমার ভালো যতটুকু বুঝি, তিনি আমার ভালো আমার থেকে 1000 গুণ বোঝেন। আমার ভালো আমি যতটুকু না বুঝি, আমার থেকে আমার ভালো 1000 গুণ তিনি বোঝেন। আমি আমার ভালো যতটুকু না চাই, আমার ভালো তিনি আমার থেকে 1000 গুণ বেশি চান। এমন আল্লাহকে আমার পালনকর্তা হিসেবে পেয়ে, আমার রব হিসেবে পেয়ে আমি তো শুধু খুশি না, আমি মহা খুশি। আমি সকালেও ঘুম থেকে উঠে, সন্ধ্যাতেও, দিনের শুরুতেও, রাতের শুরুতেও আমি ঘোষণা করি, রাযীতু বিল্লাহি রাব্বা, রাযীতু বিল্লাহি রাব্বা,
রাসিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি, আমি খুশি। এমন আল্লাহ যার রব, এমন আল্লাহ যার পালনকর্তা, তার আর দুশ্চিন্তা কিসে, তার টেনশন কিসে? হে আমার প্রিয় ভাইরা, এখন আমার কর্তব্য আমার জীবনকে তার হাতে ছেড়ে দেওয়া। মনে রাখা, পুরো শরীরকে কান বানিয়ে শোনেন, যে জীবন নিজের হাতে ধরে রাখে, যে জীবন নিজের হাতে ধরে রাখে তার পারিশানির কোনো শেষ নাই। আর যে জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয় তার পারিশানির কোনো কারণ নাই। যে জীবন নিজের হাতে ধরে রাখে তার পারিশানির কোনো শেষ নাই। যে জীবন আল্লাহর হাতে ছেড়ে দিতে পারে তার পারিশানির কোনো কারণ নাই। এমন আল্লাহকে পেয়ে, এমন আল্লাহকে জীবনের অভিভাবক পেয়েও জীবনকে আমি নিজের হাতে কেমনে ধরে রাখি? যে আল্লাহ আমার পালনকর্তা, তাকে দেখে আমি আমার জীবন আমার হাতে কেমনে ধরে রাখতে পারি? আল্লাহর হাতে ছেড়ে দিই জীবন। তিনি আমাকে যা হুকুম করছেন আমি সেই হুকুম পালনের চেষ্টা করব, আর জীবন আল্লাহর হাতে ছেড়ে দিব। দেখবেন দুনিয়াতে জান্নাতের এক মজা অনুভব হবে। হযরত নসিউল্লাহ খান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, তাফওয়িজ মে রাহত, তাফওয়িজ মে রাহত। জীবন আল্লাহর হাতে ছেড়ে দাও, জীবন স্বাদের হয়ে যাবে, টেনশন মুক্ত হয়ে যাবে, জীবন মজাদার হয়ে যাবে। তাফওয়িজ মে রাহত। হে আমার প্রিয় ভাইরা, পরিস্থিতি আসে আমার দুনিয়াও সুন্দর করতে, আমার আখিরাতও সুন্দর করতে। দুনিয়া কেমন সুন্দর, খুব সংক্ষেপ শব্দ। ঘাত প্রতিঘাতে বেড়ে ওঠা একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আর অভিজ্ঞতার কিচ্ছু তার জীবনে আসে না, স্বপ্নের জগতে বাস করে একজন মানুষ সমান। ঘাত প্রতিঘাতে বেড়ে ওঠা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আর অভিজ্ঞতা শূন্য একটা মানুষ কোনদিন সমান হয় না। হে আমার প্রিয় ভাইরা, ছায়ার ভিতরে বেড়ে ওঠা গাছ কোনদিন দামি হয় না, ফল দেয়। যে গাছ বৃষ্টিতে ভেজে নদীতে পড়ে ঝড়ের ভিতরে দোল খেয়েও টিকে পড়ে, এই গাছ দামি হয়, বড় হয়, ফল দেওয়া। যে জীবন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে বেড়ে ওঠে, এই জীবন অভিজ্ঞতা সম্পূর্ণ জীবন হয়, এই জীবন দামি জীবন হয়, এই জীবন বাস্তবকে উপলব্ধি করতে পারা জীবন হয়। হে আমার প্রিয় ভাই, পরিস্থিতি কখনো আগুনের মতন উত্তপ্ত হতে পারে। এত কঠিন পরিস্থিতি মনে হইতেছে যেন আগুনের মতন উত্তপ্ত। মনে রাখা, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আগুনকে দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। আগুনের মতো উত্তপ্ত পরিস্থিতি আমার জীবনে, আমার জীবনকে উপযুক্ত জীবন করে গড়ে তোলার জন্য, দুনিয়ার বাস্তবতাকে বুঝে যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ করে গড়ে তোলার জন্য, আর আখিরাতে আমার জীবন শুধু জান্নাতের উপযুক্ত না, জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য। হে আমার প্রিয় ভাইরা,
আগুনের তো আল্লাহ দিছিলেন চাউলকে খাবার উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ আগুনকে ভুল ব্যবহার করে এই খাবার পোড়ায় কয়লা বানায়, ছাই বানায়, এর জন্য কি আগুন দেয়? আগুন দেওয়ালা আল্লাহ দেয়? কে দেয়? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দেয়। আগুন তো আল্লাহ এর জন্য দেন নাই ওকে পোড়ায় কয়লা বানাবো, ছাই বানাবো। তদ্রূপ আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, সেই উত্তপ্ত পরিস্থিতি আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে হতে পারে সেই আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি। আর্থিক লাইনে হতে পারে, সেটা মান সম্মানের লাইনে হতে পারে, সেটা অন্য কোন দিক দিয়ে। কিন্তু মনে রাখা, আগুনের মতন এই উত্তপ্ত পরিস্থিতি আমার জীবনকে উপযুক্ত জীবন, অভিজ্ঞতা সম্পন্ন জীবন আর আখিরাতে জান্নাতের উপযুক্ত না, জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য আল্লাহ দিয়েছিলেন। এখন আমি যদি ভুল ব্যবহার করে, হাই হতাশ করে জীবনকে পোড়ায় কয়লা বানায়, ছাই বানায়, এর জন্য পরিস্থিতি দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। হে আমার প্রিয়, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখবেন আমি খুশি থাকার চেষ্টা করব, ওই বাস্তবতাকে সামনে রেখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্ব অবস্থায় শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক। এই শুকরগুজার মানুষ হওয়ার ব্যাপারে বড় উপকারী একটা নসিহত, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। দুনিয়ার ব্যাপারে চোখ সবসময় নিজের পরে রেখে, অনেক দামি, অনেক অদামি। দুনিয়ার ব্যাপারে চোখ কোথায় রাখবে? নিচে রাখবে, তো ভিতরে কৃতজ্ঞতা অনুভব করতে পারবে। মনে করেন একজন মানুষকে আল্লাহ কোটি টাকার সম্পদ দিচ্ছেন, এই মানুষটা যদি 1000 টাকার মালিক কি লক্ষ টাকার মালিকের পরে চোখ রাখে, তার মনে হবে আল্লাহ আমাকে অনেক দিচ্ছেন। কিন্তু এই মানুষটাই যদি 1000 কোটি টাকার মালিকের পরে চোখ রাখে, তখন মনে হবে আমি অনেক কিছুই পাই না, অনেক কিছু থেকে বঞ্চিত। একই কোটি টাকা, আগে কৃতজ্ঞতা যাচ্ছে, এখন অকৃতজ্ঞতা যাচ্ছে। হে আমার প্রিয় ভাই, দুনিয়ার লাইনে সবসময় চোখ কোথায় রাখবো? নিচের পরে। আর আখিরাতের লাইনে সবসময় চোখ উপরের পরে রাখবো। কেন? যত উপরে রাখবো তত সামনে বাড়ার প্রেরণা আমার ভিতরে যাবে। আজকে কথাটা শুরু করার ছিল না, ওই শুকরের আলোচনায় কথাটা পর্যন্ত এসে গেছে। বাকি কথা উপকারী। আল্লাহ আমাকে আমাদের সকলকে জীবনের সর্ব অবস্থায় শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন। যদি এই কথাটা কেউ বুঝে নেয়, দুনিয়ায় তার কাছে সহজ হবে, আর আখিরাত আমাদের চাওয়া জান্নাত, শুধু জান্নাত পাবে না, জান্নাত উদ্বোধনের মেহমান দেয়। আল্লাহ আমাকেও সর্ব অবস্থায় শুকরগুজার হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। হে আমার প্রিয় ভাইরা, আজ আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া শুনিয়েছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন, আমিন।
আমরা যে মাস এখন অতিক্রম করতেছি, আরবিতে এই মাসকে বলা হয় রবিউল আউয়াল মাস। এই মাস আসলে আমভাবে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেড়ে যায়। তাই নবীজির আলোচনা যখনই হবে আল্লাহর রহমত পাওয়ার কারণ। এখন যদি কেউ আল্লাহর নবীজির আলোচনার মাধ্যমে আল্লাহর রহমত শুধু এক মাস পেতে চায়, তাহলে এই আলোচনা এক মাসে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। আর যদি সে সারা বছর পেতে চায়, তাহলে তো এই আলোচনা সারা বছর করা যায়। নবীজির আলোচনা যখনই হবে আল্লাহ রহমত পাওয়ার কারণ। এখন যদি রহমতে ইলাহি সীমিত সময়ের জন্য চায়, তো নবীজির আলোচনাটাও সীমিত সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। আর যদি সারাটা বছর রহমতে ইলাহি চায়, তাহলে সারাটা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনায় স্মরণে আনা চাই। আমি এই বিষয়টাকে আমাদের সমাজে যে এই মাস আসলে আমভাবে মিলাদুন নবীর এক চলন আমরা দেখি, আমি এই বিষয়টি একটু আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পরিষ্কার করতে চাই। এবং এর পাশাপাশি আমাদের সমাজে আরো একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমাদের আব্বু আম্মু যখন মারা যায়, তো মৃত্যু বাবা মাকেও আমরা বার্ষিকভাবে স্মরণ করি। যেমন নবীজির এটাতে বার্ষিকভাবে স্মরণ করি, বাবা মা ওটাও বার্ষিকভাবে স্মরণ করি। হে আমার প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বলবো আপনার বিবেকের সামনে রাখবো। আল্লাহ আপনাকে যে বিবেক দিচ্ছেন, সেই বিবেক দিয়ে কথাটা ভাববেন। মনে রেখেন, দিন নিয়ে কোনো ঝগড়া নাই, দিন নিয়ে বোঝাবুঝি আছে। ঝগড়া কেন? যার কবরে সে যাবে, ঝগড়া করবো না কেন? যে সত্যকে পেয়েছে তার দায়িত্ব সত্যকে তুলে ধরা, অন্যদের দায়িত্ব আল্লাহ তাআলা বিবেক বুদ্ধিকে ব্যবহার করে সত্যকে বুঝে গ্রহণ করা। আমার প্রিয় ভাই, আমরা যে মৃত্যু বাবা মাকে বার্ষিকভাবে স্মরণ করি, একটু ভাবেন তো, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক কি এর থেকেও গভীর হওয়া ছিল না? মাসে যে তারিখে মারা গিয়েছিল, প্রত্যেক মাসের ওই তারিখকে মূল করে বাবা মার মৃত্যু মাসিক পালন করা যায় না? সম্পর্ক তো এর থেকেও গভীর ছিল। সপ্তাহের যে দিনে মারা গিয়েছে, ওই দিনকে মূল করে মৃত্যু সাপ্তাহিকতা পালন করা যায়। সম্পর্ক তো এর থেকেও গভীর। দিনের যে অংশে মারা গিয়েছে, ওই অংশকে মূল বানিয়ে দৈনিক বাবা মাকে আমি স্মরণ করতে পারি। আরে কিতাবে তো আসছে যে তার মৃত্যু বাবা মাকে দৈনিক 5 বার করে স্মরণ করলো, সে তার বাবা মা হক আদায় করে দিল। বার্ষিক স্মরণ এটা তাদের জন্য মানায় যারা বার্ধক্যে বাবা মাকে বোঝা মনে করত। অবস্থা ভালো হলে কোথায় যেন রেখে আসত, আর মাস শেষ হলে তাদের পাওনা পৌঁছায় দিত। এই মানুষটার হাতে সময় নেই বাবা মার জন্য, তো সে কি করবে? বার্ষিকভাবে স্মরণ করবে। কিন্তু যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, তুমি তোমার বাবা মার চেহারার দিকে যতবার মহব্বতের সাথে তাকাবে, প্রতিটি নজরে নজরে আল্লাহ তোমাকে নেকি দিবে। যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, বাবা মা পায়ের কাছে তোমার জান্নাত রাখা হয়েছে। যে ইসলাম আমাদেরকে বলছে, বাবা মার খিদমত তোমার জন্য ইবাদত, তোমার জন্য আখিরাত, তোমার জন্য জান্নাত।
আচ্ছা, এই ফজিলত পাওয়ার জন্য বাবা মা আল্লাহওয়ালা হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে? না না, বাবা মা সে যেমনই হোক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশার ভিতরে ডোবা, আমার বাবা মা সমস্ত অন্যায়ের মধ্যে ডোবা, তার অন্যায়ের হিসাব তাকে তার মাওলার সাথে বুঝতে হবে। কিন্তু আমার আব্বু, আমার আম্মু, এই আব্বু আম্মুর মায়ের কাছেও আমার জান্নাত। এই আব্বুর খিদমত আমার আখিরাত, এই আব্বুর খিদমত আমার জন্য জান্নাত। এই আব্বু আম্মুর চেহারার দিকেও মহব্বতের সাথে তাকানো, প্রতিটি নজরে নজরে নেকি পাওয়া। হে আমার প্রিয় ভাইরা, যে ইসলাম বাবা মাকে এত বড় আসন দিয়েছে, ওই ইসলাম কখনো বাবা মাকে বার্ষিক স্মরণ করার কথা বলতে পারে না, মাসিকও না, সাপ্তাহিকও না, দিনে একবার করেও না, কমপক্ষে তুমি 5 বার করে স্মরণ করো। বরং ভালো তো হলো যখনই হাত উঠাও তখনই বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রিয়, এবার আসেন, বাবা মা আমার যতটা আপন, রাসূল তার থেকে একটু কম আপন না সমান আপন? কত বেশি? অনেক অনেক বেশি, হিসাব ছাড়া বেশি। যেখানে বাবা মা বার্ষিক স্মরণ হওয়ার না, মাসিক না, সাপ্তাহিক না, দিনে একবার করেও না, সেখানে আমার রাসূল বার্ষিক স্মরণ করে, মাসিক স্মরণ হয়, সাপ্তাহিক, দিনে একবার, 5 বার না, বরং আমার রাসূল যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, জীবন থেকেও বেশি ভালোবাসি, যে রাসূলের জন্য আমার জীবন দেওয়া আমার জীবনের সার্থকতা মনে করি, যে রাসূলের জন্য জীবন দিতে পারা জীবনের শাহাদাত মনে করি, ওই রাসূল আমার বার্ষিক স্মরণ হওয়ার না, সাপ্তাহিক না, দিনে একবার 5 বার করে না, রাসূল আমার প্রতিটি কাজে, প্রতিটি কাজে কর্মে, প্রতিটি পলকে পলকে, প্রতিটি লম্হা লম্হাতে রাসূল আমার স্মরণ হওয়া, রাসূল আমার অনুসরণ করা। আমি যে কাজে যাই আমার মনের পর্দায় জেগে ওঠে আমার নবী, আমার নবী, আমার নবীজি। আমি খাবার খেতে বসি, আমার মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি খাবার খাওয়াতে কেমন ছিলেন, স্মরণ করি, অনুসরণ করি। ঘুমাইতে যায় মনের পর্দায় নবীজি জেগে ওঠে, আর সাক্ষাতে মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি মানুষের সাক্ষাতে কেমন ছিলেন। আমি পরিবারের কাছে যাই, মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি ঘরে যখন যেতেন পরিবারের কাছে কেমন হতেন, আমি স্মরণ করি, অনুসরণ করি। এইভাবে আমার জীবনের প্রতিটি স্থানে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি নবীজিকে অনুসরণ করি, অনুসরণ করি। এরপরের কথাটা হলো আজকে আমার বলবো না, স্মরণ করি, অনুসরণ করি, এরপরেও বলি স্মরণ করার মতন করতে পারি না, অনুসরণ করার মতো করতে পারি না। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না, ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না, ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। ভালোবাসা হলো, ইশক হলো তুমি কুরবান হয়ে যাবে, উজাড় করে দিবে, এরপরেও বলবে কিছুই করতে পারি না, আরো করা দরকার ছিল। এ কেমন ভালোবাসা? দিনে 5 বার না,
একবার না, সাপ্তাহিক না, মাসিক না, বৎসরে একবার জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করলাম। আর দাবিটা কেমন? আমি আশিকে রাসূল না, আমি জাতীয় আশিক না, আমি বিশ্ব আশিক আছি। ভালোবাসা কখনো দাবি করা অনুমতি দেয় না। কোথায় বিশ্ব আশিকের রাসূল? আমি তো নিজেকে আশিক হিসেবে পরিচয় দিতেও ভয় লাগে, কারণ আমার এই ভালোবাসাকে ইশক বলা, ইশকে অপমান করা মনে হয়। আমাদের যে কুরবানি আর আমাদের যে ইশক, এটা কুরবানিকে অপমান করা, ইশকে অপমান করা। আমরা আজকে সামান্য একটু কষ্ট করে মনে করি দিনের জন্য কি করে ফেলতেছি, একে কুরবানি বলে না। এ কুরবানি, আমাদের কুরবানিকে কুরবানি বলা, কুরবানিকে অপমান করা। কুরবানি কাকে বলে? আজকেও তাকান ফিলিস্তিনের ওই মানুষগুলির দিকে, ছোট ছোট বাচ্চা ক্ষুধার কারণে মারা যেতেছে। যারা বেঁচে আছে অবস্থা দেখলে মনে হয় যে তার একটা জীবন্ত লাশ, বুকের হাড় গুলো গোনা যাইতেছে। আচ্ছা একটু ভাবেন তো, এরা যদি এতটুকু মেনে নেয় যে মসজিদ আকসার এলাকা ফিলিস্তিন থেকে তোমরা সরে যাও, আমরা সরে গেলাম, এদেরকে কি জামাই আদর দিয়ে বাড়ি ঘর বানায় এদেরকে থাকার ব্যবস্থা করে দিবে না? কিন্তু চোখের সামনে সন্তানের লাশ পড়তেছে, বাকি সন্তানদেরকে বলতেছে, বাচ্চা তোমাদেরকে আমরা জন্ম দিয়েছি, তোমার ভাইয়ের মতন তুমিও মসজিদ আকসার মতন শহীদ হবে। চোখের সামনে সন্তানের পরে সন্তান, সন্তানের পরে সন্তান, পুরা পরিবার শহীদ হইতেছে। এরপর আল্লাহর ঘর ত্যাগ করার চিন্তাও করতেছে। একে বলে একটা সন্তান না, সন্তানের পরে সন্তান, পুরা খানদান শুধু আল্লাহর ঘর মসজিদ আকসার ইবাদতের জন্য। আমাদের কুরবানিকে বলেন, এবার কুরবানি বলা, কুরবানি শব্দকে অপমান করা। আল্লাহ আমাদেরকে মুনাফিকের খাতায় নামটা না লিখে ফেলে, এই ভয় রাখা। আল্লাহ যদি দয়া করে শুধু মাফটা করে দেয়, এই তো বড় পাওয়া। কোথায় আমরা আর কোথায় আশিকে রাসূল? আমার মনে পড়ছে আমাদেরই মতন একটা লোক ছিল, সবসময় ভাবত রাসূলের যুগে যদি হইতাম, রাসূলের জন্য এই করতাম, এই করতাম, তাই করতাম, তাই করতাম। এটা বড় আজীব ঘটনা, বড় শিক্ষণীয় ঘটনা। হঠাৎ একটা স্বপ্ন দেখে, একটা গাড়ির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্রাইভারের পাশে বসছেন, পিছনের লাইনে একজন সাহাবী বসছেন, আর একটা জায়গা খালি আছে, তাকে উঠায় তাকে বসায় নেওয়া হয়েছে। একসাথে নবীজি সহ সফরে বেরোয়েছে। সফরে চলতে চলতে পাহাড়ে উঠছে। পাহাড় থেকে যখন নামার অবস্থা, হঠাৎ গাড়ির ব্রেক ফেল। স্বপ্ন এমন পজিশন ভালো যে এখন গাড়িটা পড়ে গভীর খাদে পড়বে, নবীজির কে বাঁচানো সম্ভব হবে না। ড্রাইভার হঠাৎ বলে উঠছে, অবস্থা এই, নবীজিকে বাঁচানোর একটাই মাত্র পথ, কেউ যদি সামনে লাফ দিয়ে শুয়ে পড়ে, তার শরীরে গাড়ি লেগে সে তো মারা যাবে, কিন্তু গাড়িটা থেমে গেলে নবীজি নেমে পড়তে পারবেন, বেঁচে যাবেন। এখন আখের উম্মত কিছু মহব্বত অবশ্যই আছে, পরিশ্রম হয়ে গেছে এই কথা শুনে। নবীকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে নবীকে বাঁচানো যায়, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ আনা যায়, এই পারিশানিতে এদিক ওদিক তাকাইতেছে। এর মধ্যে দেখে যে পাশে বসা সাহাবী এক লাফ দিয়ে সামনে পড়ছেন,
গাড়ি তার শরীরে ধাক্কা লেগে উনি তো শহীদ হয়ে গেছেন, কিন্তু গাড়ি থেমে গেছে। আর নবীজি এবং সবাই এই সুযোগে নেমে পড়ছে, ঘুম ভেঙে গেছে। তখন হুশ আসছে, কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন। আমরা যদি ওই জামানায় হইতাম, পরিস্থিতি আসলে নবীকে কিভাবে বাঁচাবো এই ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যেত। কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, কানে আওয়াজ করতে দেরি, জীবন পেশ করতে দেরি না। আওয়াজ করতে দেরি, জীবন দিতে দেরি না। উলাইকা আসহাবু মুহাম্মাদ ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আল্লাহ তাদেরকে নবীর পাশে রাখার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে নির্বাচন করে নবীর পাশে জমা করছে। হে আমার প্রিয় ভাই, ইশক কাকে বলে? উহুদের যুদ্ধ হঠাৎ পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়ে গেল। নবীজির পরে আক্রমণাত্মক হয়ে হামলা শুরু হলো। নবীজির পাশে বসে থাকা সাহাবায়ে কেরাম চারিপাশে প্রাচীরের মতন দাঁড়িয়ে পড়লেন। তীরের পরে তীর আসতেছে। যুদ্ধ শেষ হতে হতে দেখা গেল অনেকের শরীরে 70-এর উপরে তীরের আঘাত লেগে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হাত দুইটা তো ওয়াকে জ্বলে গেছে সারা জীবনের জন্য। একটা তীর, দুইটা তীর নেই আবেগে সহ্য করে, কিন্তু শরীর চালনির মতন ঝাঁঝরা হয়ে যাইতেছে, কিন্তু চুল পরিমাণ আল্লাহ তোলা নাই যদি আমার হালার ভিতর দিয়ে নবীজির গায়ে তীরটা লেগে যায়। একে বলে ইশক। একে বলে ইশক। ইশক কাকে বলে? ওই উহুদ যুদ্ধে হঠাৎ ভুল সংবাদ ঘটে গেছে, নবীজি নাকি শহীদ হয়ে গেছে। মদিনার থেকে এক মা ছুটছে নবীর অবস্থা জানতে। নবীজির সংবাদ কি? তাকে জানানো হলো তোমার সন্তান শহীদ হয়ে গেছে। তার জন্য কথা আওয়াজ কানে পৌঁছে না, একই জিজ্ঞাসা, বলো আমার নবী কেমন আছে? তাকে দ্বিতীয় সংবাদ শোনানো হলো তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। একই অবস্থা, একই জিজ্ঞাসা, বলো আমার নবীজির অবস্থা কি? তাকে তৃতীয় সংবাদ শোনানো হলো তোমার বাবাও শহীদ হয়ে গেছে। তখন একই অবস্থা, একই জিজ্ঞাসা, বলো আমার নবী কেমন আছে? একে বলে ইশক। কল্পনা করেন একটা মা যে মুহূর্তে তার সন্তানের শহীদ হওয়ার সংবাদ, স্বামীর শহীদ হওয়ার সংবাদ, বাবার শহীদ হওয়ার সংবাদ, কিন্তু তার আওয়াজ একটা, আমার নবী কেমন আছে তাই বলে। ইশক কাকে বলে? ইশক কাকে বলে? এক যুদ্ধে এক সাহাবী ধরা পড়ছেন, মক্কায় বন্দী করে নিয়ে যাওয়া হলো। আবু সুফিয়ান তখনও মুসলমান হন, শুলিতে চড়ায় মেরে ফেলার সিদ্ধান্ত হল। আবু সুফিয়ান শুলিতে চড়ানোর আগে শুধু একটা কথা তাকে বলতেছে, তুমি যদি একটা কথা শুধু মুখের কথা বলতে পারো তোমাকে আমরা মুক্ত করে দেব। কি কথা বল? এই যে শুলি তোমাকে না চড়ায় তোমার নবীকে যদি চড়ানো হয় তোমার কোনো আপত্তি নাই, এতটুকু তো মুখ দিয়ে বলো। আচ্ছা উনি মুখ দিয়ে বললেন, ওরা কি নবীকে পেয়ে যাইতেছে? এখানে চড়াইতে পারতেছে? উনি তো চাইলে ভাবতে পারতেন আমি এই কথাটা বলে বেঁচে তো যাই, যে নবীর কারণে আমি বেঁচে গেলাম, জীবনের বাকি দিনগুলি ওই নবীর খেদমতে সেবাতে আমি উৎসর্গ হয়ে যাব। কিন্তু না, কি কথা! উনি বলতেছেন, আরে আমি বাঁচার জন্য নবীকে আমার স্থানে মেনে নেব, এ তো অনেক দূরের কথা। নবীজির পায়ে একটা কাঁটার আঁচড় লাগবে, এর বিনিময়ে আমার জীবন, এ জীবন আমার প্রয়োজন নাই। আমার নবীর পায়ে একটা কাঁটার আঁচড় যেন না লাগে,
এর জন্য আমার মতন সমস্ত জীবন ফেদা করতে পারে, কিন্তু নবীর পায়ে কাটার আচরণ আমরা লাগাইতে পারি না। একে বলে ইশক। কাকে বলে? সম্ভবত ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। সাহাবায়ে কেরামের একটা ক্ষুদ্র দল ধরা পড়লেন। তাদের দলপতি ছিলেন সম্ভবত হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। ধরা পড়ার পর খ্রিস্টান সম্রাট কোনোভাবে জানতে পারল যে মুসলমানদের এই যে দলপতি এর বড় অবস্থান রাখা যায়, একে যদি কোনোভাবে বাঁকে আনা যায় আর মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা যায়, এই মুসলমানদের আজকের যে উত্থান এটাকে ঠেকানো যেতে পারে, বাধাগ্রস্ত করা যেতে পারে। এই কথা সামনে আসার পর জেলখানাকে মেহমানখানার রূপ দেওয়া হলো। বিভিন্ন আদর আপ্যায়ন, তাকে শুধু হাত করার জন্য, কোনো কাজ নেই। শেষ পর্যন্ত আজীব অফার পেশ করলো। সম্রাট বলতেছে, আমার একমাত্র কন্যা, সুন্দরী কন্যা, আমি তাকে তোমার সাথে বিবাহ দিব। আমার শুধু একটা কথা রাখবো, তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ। স্থির সিদ্ধান্ত জানাবে সম্ভব। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা, যখন কোন আদর আপ্যায়ন, লোভনীয় অফার কাজে আসছে না, এখন ওই জেলখানা যা মেহমানখানার রূপ নিয়েছিল আবার জেলখানার রূপ দেওয়া হবে। নতুন নতুন শাস্তি, যদি ভয় পেয়ে ফিরে, কিন্তু কোনো পরিবর্তন নাই। শেষ পর্যন্ত আজীব শাস্তি তারা সামনে আনলো। বড় বড় পাত্রের ভিতরে, বড় বড় ডেগের ভিতরে তেল ভরে আগুনের পরে রাখা হলো। আগুনে যখন ওটা গরম হয়ে ফুটতে শুরু করছে, ওই ফুটন্ত তেলের সামনে এনে সাথীদের একজনকে ফেলে দিয়ে অথবা সামনে এনে শেষবারের মতন বলা হলো, তুমি যদি আমাদের অফারকে গ্রহণ করো, আমাদের প্রস্তাবকে গ্রহণ করো, তো ওই সমস্ত অফার বহাল আছে। আর যদি গ্রহণ না করো, তোমার এই সাথীর পরিণতির জন্য তৈরি হয়ে পড়ো। অর্থাৎ এই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে এখনই ফেলা হবে। শান্তভাবে স্থির সিদ্ধান্ত জানাই দিল, আমার কোন সিদ্ধান্তের পরিবর্তন নেই। সমস্ত লোভনীয় অফার বেকার হলো। এমন শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে তাতেও কোনো কাজ হলো না। এখন আর কি, এখন তো ফেলা শেষ না। ওনাকে ওই ফুটান্ত তেলের ভিতরে ফেলার প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ দেখা গেল ওনার দুই চোখ থেকে পানির অস্ত্র শুরু হয়েছে, অস্ত্র চলতেছে। তারা মনে করল যা শেষ পর্যন্ত ভয় পেয়ে গেছে, তীর জায়গা মতন লেগেছে। সম্রাটকে সংবাদ দেওয়া হলো। সম্রাট তাকে কাছে নিয়ে তখনও চোখ থেকে পানি, তাকে বলতেছে, তুমি কাঁদছো কেন? আমার প্রস্তাবটা আমি ফিরিয়ে নিইনি, আমার প্রস্তাব গ্রহণ করো, আমার সমস্ত অফার এখনো বহাল আছে। এই কথা শোনার পর উনি সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলতেছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, তুমি এখনো আমাকে নিয়ে লোভে আছো? আচ্ছা, আমার এই চোখের পানি দেখে তুমি মনে করছো আমি ভয় পেয়ে গিয়েছো? তুমি এর কারণে ধোঁকা খেয়ে গেছো না? তো শোনো, কেন আমি কাঁদতেছি জানতে চাও? তো শোনো, এই কথাটা আমার শোনার উদ্দেশ্য। উনি বলেন, তোমার লোকেরা যখন আমাকে ওই ফুটান্ত তেলের ভিতরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, আমি তো আমার আল্লাহকে বলতেছিলাম, মালিক, আমি আর আপনার জন্য শুধু এই একটা জীবনই দিতে পারবো। আল্লাহ, আপনার জন্য আর শুধু একটা জীবনই তো দিতে পারবো। কাশ আমার যদি শত শত জীবন হতো, হাজার জীবন হতো, লোভে লোভে আমার জীবন হতো,
আর ওই সমস্ত জীবন আপনার রাহে এইভাবে বিলাই দিতে পারতাম, তাহলে তো জীবন ধন্য হবে। একজন মানুষ স্বাভাবিক সর্বোচ্চ কিভাবে এই পরিস্থিতিতে সে স্বাভাবিক নিজেকে ধরে রাখে, আমি যেন ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে পারি। কিন্তু কে ভাবনা, কি ভাবনা, জীবন দিয়ে শুধু খুশি হইতেছে, আল্লাহ আপনার জন্য জীবনটা দিয়ে দিতেছি, এও কথা না। বলতেছে কি আল্লাহ মাত্র একটাই দিতে পারতেছি, মাত্র একটাই দিতে পারতেছি। হ্যাঁ, হাজারটা জীবন যদি হতো আর সব জীবন এইভাবে দিতে পারতাম, তাহলে না সার্থক হতো। ইস কখন দাবি করার অনুমতি দেয় না, এ কথা একবারও ভাবছে না, আমি তো জীবনটাই দিয়ে দিলাম। ভাবতেছে কি মাত্র একটাই তো দিতে পারতেছি। হ্যাঁ, হাজারটা জীবন হতো আর সবগুলো এইভাবে দিতে পারতাম, হবে না কেন? যে নবীজির সোহবতে জীবন গড়ছে, সেই নবীর ইশকে ইলাহি শোনেন। নবীজি বলেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। আল্লাহ আমাকে জীবন দিবেন, আবার শহীদ হয়ে যাব, আবার জীবন পাবো, আবার শহীদ হয়ে যাব, আবার জীবন পাবো, আবার শহীদ। لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। হে আমার প্রিয় ভাইরা, ইশক কখনো দাবি করার অনুমতি দেয় না। বৎসরে একবার একটু স্মরণ করলাম, যশন মানাইলাম, আর দাবিটা কি আমি বিশ্ব পর্যায়ে আশিকের রাসূল দাবি করার অনুমতি দেয় না। ইশক হলো সব উজাড় করে দেওয়া, এরপরেও বাবা কিচ্ছু করতে পারি না, আর করা উচিত ছিল। হে আমার প্রিয় ভাই, যে মানুষ নবীজিকে জীবনের প্রতিটি স্থানে স্মরণ করবে, অনুসরণ করবে আর দাবি করা থেকে বেঁচে থাকবে, তিনটে শব্দ বলছি। জীবনের প্রতিটি স্থানে নবীজিকে স্মরণ করবে, অনুসরণ করবে আর দাবি করা থেকে বেঁচে থাকবে। এই মানুষ আখিরাতে আল্লাহ তাআলা তাকে নবীর সঙ্গী হিসেবে কবুল করে। সারা জীবন যে নবীজিকে সে স্মরণ করত, প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি লম্হাতে যে নবীকে সে স্মরণ করত, আর সেই নবীর সঙ্গী হওয়াতে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা মান আহাব্বা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ومن يطع الله ورسوله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين। হে আমার প্রিয় ভাই, দ্বিতীয় আমরা সবাই আল্লাহকে চাই না? ওই আল্লাহকে পাবে, এত পাওয়া পাবে, এত পাওয়া পাবে, এত পাওয়া পাবে। আমি যে আল্লাহকে চাই, ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করবে, ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করবে। এ ভাবলে নেশা লাগে, আমার আল্লাহ আমাকে চাবে, এমন কপাল আমার হবে। আমি আল্লাহকে চাই, আল্লাহ আমাকে চাবে। শুধু একটা কথা পুরা করতে হবে, জীবনকে নবীর সাথে সাজাইতে। সরাসরি কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। মুহিব্বে ইলাহি ছিলেন, মাহবুবে ইলাহি বলেন।
ইউহিব্বুকুমুল্লাহ। পিছনে আমি আলোচনা সম্ভব এখানেও করেছি, কেন আল্লাহ তাকে এতটা ভালোবাসবেন? তার কারণ, হে আমার প্রিয় ভাইরা, মনে করেন এখানে 10 জন লোক আছে কি 1000 জন লোক আছে, এই 1000 মানুষের মধ্যে যদি কাউকে দেখতে আপনার সব থেকে প্রিয় মানুষটার মতন লাগে, চোখ ওই চেহারার পরে লেগে যাবে না? চারিদিক থেকে আওয়াজ আসছে, এই আওয়াজের মধ্যে কোন একটা কণ্ঠ আপনার সব থেকে প্রিয় মানুষটার কণ্ঠের সাথে হুবহু মিলা কণ্ঠ যদি হয়, কান ওই আওয়াজের দিকে লেগে যাবে না? এবার আমার প্রশ্নের উত্তর দেন। শুধু মানব জাতি না, নূরের তৈরি ফারিস্তা সহ গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাহু আবি ওয়া উম্মি, নফসি ফিদাহু, নফসি ফিদাহু ওয়া রূহি ফিদাহু। হে আমার প্রিয় ভাইরা, 1000 চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা চোখ লেগে যায়, 1000 কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ কান লেগে যায়। আরে 1000 লাখ জীবনের ভিড়ে প্রিয় রাসূলের সাথে মিলা জীবন, মাওলাই পাকের ভালোবাসার নজর লেগে যায়। হাজারো চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা চোখ লেগে যায়, 1000 কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ কান লেগে যায়। আরে 1000 লাখ জীবনের ভিড়ে প্রিয় রাসূলের জীবনের সাথে মিলা জীবন, মাওলাই পাকের দয়ার নজর, মুহাব্বতের নজর, ভালোবাসার নজর, নজরে করম লেগে যায়। যার কারণে কোরআন বলে ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে চাইতাম, আল্লাহ আমাকে চান। কি নসিব, আল্লাহ আমাকে চান। দৈনিক আল্লাহর কাছে একবার করে হলেও দোয়া করব, আমার কাছে বড় দিল লাগা দোয়া। আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজায় দেন। আজকে অনেক মানুষ আছে এক ধোঁকার ভাবনার মধ্যে থাকে, বলে হুজুর আমার ভিতর ভালো না, বাহির ভালো বানাবো, ভিতর একরকম বাহির আর এক রকম, এটা ধোঁকা হবে না? মুনাফিক বলে না কেন? আমি বন্ধ হতে পারি কিন্তু মুনাফিক হতে পারবো না। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনার এই ভাবনার পাশাপাশি আরেকটা ভাবনা শোনাইতেছি। আমি মেনে নিতেছি আমার ভিতর ভালো না, আমার ভিতর একদম শূন্য, একদম ফাঁকা। এরপরেও আমি আমার বাহিরকে সাজায়, আমি আমার মাওলাকে বলি, মালিক ভিতর পর্যন্ত হাত নেওয়ার শক্তি তো আমার নেই। আমার হাত যত দূর নেওয়ার ছিল, দেখেন দেখেন আল্লাহ, আমি আমার বাহিরকে নবীজির মতো সাজিয়েছি, আমার চেহারাকে, আমার পোশাককে, আমার মানুষের সাক্ষাতের বাহ্যিক অবস্থাকে, নামাজের রুকু সাজদার বাহ্যিক কাঠামোকে, কিন্তু আমি জানি না আল্লাহ নবীজি রুকু সাজদার ভিতরে তার অন্তরের অবস্থা কেমন। আমি তো আমার সাথে বাহ্যিক অবস্থাকে নবীজির মতো বানাইছি, ভিতর পর্যন্ত হাত দেওয়ার শক্তি তো আমার নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভিতর পর্যন্ত হাত দেওয়ার শক্তি আমার নাই। যত দূর আমার শক্তি ছিল
দেখেন দেখেন আমি আমার বাহিরকে নবীজির মতন সাজিয়েছি। মাওলা মাওলা এবার আপনার কুদরতি হাত দ্বারা আমার ভিতরটা নবীজির ভিতরের মতন সাজায় দেন। কি অসম্ভব! আমার বাহ্যিকে সাদৃশ্যতা গ্রহণ আর অসুঝারা এই দোয়া এই ফরিয়াদ মাওলাই পাকের দয়ার সাগরে ঢেউ তুলবে, আর আমার ভিতর জগৎটাও নবীজির ভিতর জগতের মতন সাজতে শুরু হবে। আর সাথে যদি পারি দৈনিক একবার করে হলেও দোয়া করি, মানে আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আর কোন সাজ দেখতে চাই না, আর কোন সাজ বুঝতে চাই না, এখন থেকে জীবন নবীজির সাথে সাজাইতে চাই। আল্লাহ আমার ভাবনা নবীজির ভাবনায় ভাবনা বানায় দেন। আল্লাহ আমার চিন্তা নবীজির চিন্তায় চিন্তা বানায় দেন। আল্লাহ আল্লাহ আমার অন্তর জগৎ আমার নবীজির অন্তর জগতের মতন বানায় দেন। আল্লাহ तेरे महबूब के शबात लेके आया हो, हकीकत इसकी बना दे, मैं सूरत लेके आया हो। আল্লাহ আমি তো আপনার রাসূলের সুদা মানবিক সাদৃশ্যতায় গ্রহণ করেছি, আমার ভিতরে কিচ্ছু নাই। আল্লাহ আমার ভিতরকে নবীজির ভিতরের মতন বানায় দেন। আমার নীতি আমার চিন্তা আমার ভাবনা আমার জল্পনা আমার কল্পনা আমার সব কিছু আমার নবীজির মতো বানায় দেন। হে আমার প্রিয় ভাইরা, যার সামনে সরকারে তো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে চোখ অন্য কোন দিকে উঠাই কেমনে বলেন তো? যদি নবীজি একবার জিগিয়ে ফেলে আমার ভিতরে কোন দিকে কমতি দেখেছিলে যে চোখ আমার থেকে সরায় অন্যের দিকে রাখলে, আমার মনে পড়ছে এক আজীব গল্প, বড় শিক্ষণীয়। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত ওনার কাছে এক মহিলা আসছে, এক নারী চেহারা ঢাকা নিকাব পরি এসে বলতেছেন, হযরত আপনার কাছে আমি আসছি একটা অভিযোগ নিয়ে, আপনার একটু সাহায্য করার জন্য। কি বিষয়? বলতেছে আমার স্বামী আপনার মুরিদ, সে দ্বিতীয় বিবাহ করতে চায়, আপনি তাকে একটু বুঝায় বিরত রাখেন। ইসলামের দ্বিতীয় বিবাহের বিধান কি ওটা ভিন্ন প্রসঙ্গ। তার এই আবদারের কারণে তার স্বামীকে কি বলবেন এটা ভিন্ন প্রসঙ্গ। উপস্থিত ওই নারীকেই বোঝানোর জন্য বলতেছে, তোমার স্বামী তো হারাম ভাবে কোথাও যাইতেছে না, সে যদি হালাল ভাবে আরেকটা বিবাহ করে তাতে তোমার অসুবিধা নেই, তার তো আরো 3টে বিবাহের অনুমতি তো আছে। যখন বলছে তখন ওই নারী বলতেছেন, হযরত যদি আমার ভিতরে গায়রত না হতো, আমি আমার চেহারা থেকে নেকাব সরায় আপনাকে দেখাইতাম, যার কাছে এমন সুদর্শন স্ত্রী আছে সে চোখ অন্য কোন নারীর দিকে উঠাই ফেলবে। এই কথা যেই না বলছে, হযরত জুনাইদ বাগদাদী বেহুশ হয়ে পড়লেন। যখন হুশে আসছে তখন লোকজন ওনাকে বলতেছেন, হযরত বেহুশ হওয়ার কি ঘটলো? সেটা একটা মামুলি কথা বলছে, বেহুশ হওয়ার মতন কি ঘটছে? হযরত জুনাইদ যে উত্তরটা দিয়েছিলেন ওটাই আমার শোনার উদ্দেশ্য। ওই নারী যখন বলতেছিল যে আমার ভিতরে যদি গায়রত না থাকতো, আমার চেহারা থেকে নিকাব সরায় আপনাকে দেখাইতাম, যার কাছে এমন সুদর্শন স্ত্রী সে অন্য কোনো দিকে চোখ উঠাইবে কেমনে?
আমার জন্য মনে হইতেছিল গায়েব থেকে এক আওয়াজ আমার কানে আসছে, আমার আল্লাহকে এই কথা বলে, আমার মতন আল্লাহকে পেয়ে আমার থেকে চোখ তুমি অন্যের দিকে নাওটা কেমনে? যার সামনে আল্লাহ সে গায়রুল্লাহর দিকে চোখ নেবে কেমনে? যার সামনে মোহাম্মদ আরবি সরকারে দো আলম মোহাম্মদ আরবি রূহি ফিদা ওই শখসিয়তে মুবারক, যার সামনে সে অন্য কোন দিকে চোখ উঠায় কেমনে? হে আমার প্রিয় ভাইরা, যার কাছে জমজমের তাজা পানি, সে লাইনের খোলা পানির দিকে লালায়িত চোখে যদি তাকায়, এটাকে মানা যায়? যার কাছে উন্নত খাবারে ভরা দস্তরখান সাজানো, বাহিরে একজনের হাতে 3 দিনের বাসি খাবার, মাছি পড়তেছে বারবার, এই খাবারের দিকে লালায়িত চোখে যদি তাকায়, এটা কি আসলে মানায়? যার সামনে গোটা মানব জাতির সর্বসেরা মানব সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মানবতা শিখতে মানবতার দুশমন যাদের হাতে লাখো লাখো শিশু আর বাচ্চা নিরীহ মাজলুম, তাদের রক্তে রঞ্জিত, তাদের কাছ থেকে সে মানবতা শিখতে চাইতেছে। আফসোস, মাতম এই বিবেকের পরে, মাতম এই বুঝের পরে। যার সামনে আল্লাহ রাসূল, যার সামনে কোরআন ও সুন্নাহ, সে কিভাবে অন্যের দিকে চোখ উঠায়, দুশমনের দিকে কিভাবে চোখ উঠায়? সে পাশ্চাত্যের থেকে মানবতা শিখতে চায় কেমনে? যাদের হাত লাখো লাখো মাজলুমের রক্তে রঞ্জিত, তাদের থেকে মানবতা শিখতে চায়, তাদের থেকে মানব অধিকার শিখতে চায়, তাদের কাছ থেকে নারীর অধিকার শিখতে চায়, তাদের কাছ থেকে শিশুর অধিকার শিখতে চায়। হায় আফসোস, মরে গিয়েছে তোমার বিবেক, মাতম তোমার এই বিবেকের। আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম, মেনে নিলাম তুমি যার পরে মুগ্ধ, তার ভিতরে মুগ্ধ হওয়ার বাস্তবেই কোনো দিক আছে, কিন্তু আমার ছোট্ট জিজ্ঞাসা, যে কারণে তুমি তারপরে মুগ্ধ, বলো ওই মুগ্ধ হওয়ার দিক কি তোমার নবীর মধ্যে নাই? শুধু কি আছে, না তার থেকে হাজার গুণ উন্নত অবস্থা? তার ভিতরে মুগ্ধ হওয়ার একটা দুইটা হাতে গোনা একটা পাইতে পারো, কিন্তু মুগ্ধ হওয়ার যত দিক, প্রতিটি দিক তোমার রাসূলের মধ্যে বিদ্যমান। এরপরে তোমার চোখ অন্যের দিকে জায়গা কেমনে বলো তো? এ কথা শুধু আমার আবেগের কথা না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এই দাবিও করে গেছেন, আমার লাকা ফিয়া উসওয়া। নবীজির শব্দ, আমি কি তোমার পছন্দের যোগ্য নই? কি আবেগের কথা, কি দাবির কথা! আমার লাকা ফিয়া উসওয়া, আমার ভিতরে কি তোমার নমুনা তুমি পাও না? তোমার পছন্দের বিষয়কে আমার মধ্যে তুমি পাও না? আমি কি তোমার মডেল হওয়ার নই? আমি কি তোমার নমুনা হওয়ার নই? আমি কি তোমার পছন্দের হওয়ার নই? আমার লাকা ফিয়া উসওয়া, তোমার কাছে জমজমের তাজা পানি আর লাইনের ঘোলা পানির দিকে তাকিয়ে আছো, তোমার কাছে দুনিয়ার সেরা খাবারের ভরা দস্তরখান, আর বাহিরে একজনের হাতে 3 দিনের বাসি খাবার, মাছি পড়তেছে বারবার, সেই খাবারের দিকে লালায়িত চোখে তাকিয়ে আছো। আফসোস তোমার পরে, মাতম তোমার বিবেকের পরে। তুমি কত বড় বানসিব ভাবছ! ইনসানে কামিল, মানব ইতিহাসে সর্বপ্রথম মানুষ থেকে শেষ মানব, প্রথম সৃষ্টি থেকে শেষ সৃষ্টি, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা মানবতা, সর্বসেরা মুক্ত হওয়া, যত দিক, সব দিক একত্র করে যে মানুষটাকে গড়া হয়েছে, যে মানুষটাকে বানানো হয়েছে, সেই মানুষটাই তো আমার নবী, অন্যের নবী না, আমার নবী। তিনি তো ইনসানে কামিল, আর তিনি আমাকে আমার নবী হিসেবে আল্লাহ আমাকে দান করছেন। আরে
এমন বাবা পেয়ে তুমি কেমনে অন্যের দিকে তাকাও, এমন মা পেয়ে অন্যের দিকে কেমনে তাকাও, এমন আপন পেয়ে অন্যের দিকে কেমনে তাকাও। হযরত যদি আমার ভিতরে গায়রত না হতো, চেহারা থেকে কাপড় সরায় দেখাইতাম, যার কাছে এমন সুন্দর স্ত্রী, সে অন্যের দিকে দেয়টা কেমনে। উনি বেহুশ হয়ে বসে আসছে, জিজ্ঞাসা করা হলো, তো মামুলি কথা ছিল, বেহুশ হওয়ার কি হলো? উনি বলতেছেন, যখন ওই নারীটা এই কথাটা বলতেছিল, আমার যেন মনে হচ্ছিল গায়েব থেকে সে যেন বলতেছে না, আল্লাহ যেন তার জবান দিয়ে গায়েব থেকে আওয়াজ আমার কানের ভিতরে ঢুকাইতেছে। আমার আল্লাহ তো এই কথা বলেন, আমার মতো আল্লাহকে পাওয়ার পরেও তোমার চোখ অন্যের দিকে ওঠেটা কেমনে? এমন রসুল পাওয়ার পরেও তোমার চোখ অন্য কোথাও যায়টা কেমনে? কোরআন হাদিসের মধ্যে এমন মানবতার রূপ রেখা পাওয়া সত্ত্বেও তুমি মানবতা শেখার জন্য মানবতার দুশ্মনদের দিকে তাকাও কেমনে? আল্লাহ তাআলা নবীজিকে দানি করছেন তাকে অনুসরণ করার জন্য, তাকে অনুকরণ করার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমার ব্যক্তি জীবনেও, আমার পারিবারিক জীবনেও, আমার সামাজিক জীবনেও, আমার রাষ্ট্রীয় জীবনেও, আমার জীবনের প্রতিটি স্থানে আমি আমার রাসূলকে যখন দেখে ফেলছি, আর কেউ আমার চোখে পড়ে না। আমি এমন এক সুন্দরকে দেখেছি যে সুন্দর দেখার পর আর কোনো চোখ সুন্দরের পরে চোখ পড়ে না, চোখ লাগেই না। আমি এমন এক ফুল পেয়েছি যে ফুলের পরে আর কোনো ফুল আমাকে মুগ্ধই করতে পারে না। আমি এমন আতর পেয়েছি যে আতরের পরে আর কোনো আতর আমাকে আকৃষ্টই করতে পারে না। আমি তো এমন রাসূল পেয়েছি, এমন মানব পেয়েছি, এমন নমুনা পেয়েছি, যার পরে আর চোখ কোথাও পড়তেই পারে না। চোখ পেয়ে গিয়েছে আমার সেই প্রতীক্ষার মানুষকে, আমার দিল পেয়ে গিয়েছে সেই প্রতীক্ষার মানুষটাকে। সুন্নতওয়ালা জিন্দেগি, দিলের মধ্যে মহব্বত, জিন্দেগিতে সুন্নাত, জবানে দুরূদ ও সালাম, এই মানুষটা আখিরাতে তো নবীর সঙ্গী হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি মেহেরবান হন, দুনিয়াতেও আল্লাহ তাকে স্বপ্নের ভিতরে নবীজির জিয়ারত মিলাই দেন। হে আমার প্রিয় ভাইরা, রাসূলের জিয়ারত পাওয়া সবথেকে সহজ আমল এবং সবথেকে নির্ভরযোগ্য পথ। এটা দিলে নবীর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত রাখো, আর কাউকে দিলের মধ্যে জায়গা দিও। আর জীবনকে সুন্নাতের উপরে সাজাও, সুন্নাত দিয়ে সাজাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ ভিতরকেও নবীজির ভিতরের মতো সাজায় দেন, বাহিরকেও নবীজির বাহিরের মতো সাজায় দেন। আর জবান, নবীজির পরে দুরূদ ও সালামে জবানকে ভিজিয়ে রাখো। আখিরাতে নবীজির সঙ্গী তো হবেই হবে। আল্লাহ যদি মেহেরবান হন, আল্লাহ দুনিয়াতেও নবীজির জিয়ারত শুধু মিলাবে না, বারবার মিলাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি নসিব করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি নসিব করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি নসিব করেন। আয়াতে কালিমাকে সামনে রেখে কথাগুলো বললাম। এরপরে যে হাদিস, সময় অনেক হয়ে গেছে, আজকে পর্যন্ত শেষ কথা, 2 মিনিটের কথা। এত সময়ের কথা বলে দিলেও এইবার একটা ভুলেন না, কোনো নতুন কথা না, প্রত্যেকবার শেষ যে কথা বলি ওই কথা। হে আমার প্রিয় ভাইরা, ওই শুকরওয়ালা জিন্দেগি, জান্নাত উদ্বোধনের মেহমান হতে পারা জিন্দেগি, আর এই সুন্নাতের জিন্দেগি যে আল্লাহকে চায়, ওই আল্লাহ আমাকে চাবে, এমন লোভনীয় জিন্দেগি পাওয়ার জন্য পথ কি? হে আমার প্রিয় ভাই, মনে রাখা জীবন বানানোর সব থেকে সহজ পথ
জীবন বানানো, পরিবেশ গ্রহণ। পরিবেশ 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 কি এটা বোঝার জন্য অনেক কথা বলছি। আজও ছোট্ট ছোট্ট তিনটে কথা বলি। হে আমার প্রিয় ভাই, পুরানা কথা, একই বাতাস। পরিবেশ কি বোঝার উদাহরণ, একই বাতাস ময়লা পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে। একরকম লাগে, একরকম থাকে। বাতাস তো আসছে, ভিন্ন কেন? পরিবেশ যে ভিন্ন। হে আমার প্রিয় ভাইরা, একই বাতাস ময়লার পরিবেশ পাওয়ার পর আর হাসনা হেনা ফুলের পরিবেশ পাওয়ার পর যেমন একরকম থাকে না, তদ্রূপ একই মানুষ ময়লা তুল্য পরিবেশে ওঠা বসা করে আর হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে ওঠা বসা করে। এই দুই মানুষের কোনোদিন একরকম থাকে না, থাকতে পারে না। মানুষ যখন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে ওঠা বসা করে, ওই ফুলের প্রভাব তার মন মানসিকতা চিন্তা ভাবনা ওটা অস্তিত্বের পরে পড়তে শুরু করে। আর যদি আল্লাহ মেহেরবান হয়, কেউ যদি ওই হাসনা হেনা ফুলের সাথে লাগে, কলম লাগার মতন লাগে। কলম লাগানো আমরা আমাদের গ্রাম্য এলাকায় দেখছি, বাড়িতে টক বড়ই গাছ আছে, মিষ্টি বড়ই বানাইতে চায়, তারপর পরে মিষ্টি বড়ের একটা ছিলকা এর সাথে জুড়ে দেয়। যখন পুরা লেগে যায়, এরপরে মাথা কেটে দেয়। ওই টক বড়ই থেকে মিষ্টি বড়ই শুরু হয়। এই সিস্টেমকে বলে কলম লাগানো। তো কেউ যদি হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে নিজেকে লাগাইতে পারে, ওই কলম লাগানোর মতন লাগানো, তো আল্লাহ তাকে শুধু হাসনা হেনা ফুলের ঘেরানি পাওয়া মানুষ বানাবে না। আল্লাহ মেহেরবান হন তো সময়ের সাথে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে উঠবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হিসেবে কবুল করে। পরিবেশ 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 কি পিছনেও শুনিয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ নাম শুনছেন না? বড় দার্শনিক কবি ছিলেন। উনি একদিন এক মোট মাটি উঠিয়ে দেখেন বড় ঘেরান আসছে, অবাক হয়ে মাটিকে জিগাইতেছেন, তোমার ভিতরে তো ঘেরান হওয়ার কথা না, এই ঘেরান কেমনে? উনি বলেন, মাটি আমাকে উত্তর দেওয়া শুরু করছে। মাটি তো উত্তর দেয় না। মূলত উনি ওনার ভাবনার জগতে মাটিকে জিগাইতেছেন, আর আল্লাহর পক্ষ থেকে ওনার অন্তরে উত্তর আসছে। এই কথাটাই এই ভঙ্গিমায় ব্যক্ত করছেন। উনি বলেন, মাটি আমার উত্তর দেওয়া শুরু করলো, সাদি তুমি আমার ঘেরান নিয়ে অবাক হইতেছ, রহস্য জানতে চাইতেছ, তো শোনো, তুমি যে মোট মাটি নিয়েছ না, একটা ফুল গাছের নিচে ছিল, ফুল ধরেছিল, সেই ফুলে ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছে। সাদি এই ঘেরান আমার না, এ ঘেরান ওই ফুলের, যে ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সাদি সাদি তুমিও যদি তোমার জীবনে কোনো ঘেরান আনতে চাও, তো কোনো ফুলকে তালাশ করো, কোনো ফুল তুল্য জীবনকে তালাশ করো, কোনো ফুল তুল্য পরিবেশকে তালাশ করো। যদি পেয়ে যাও, সেই ফুলের সাথে তোমার জীবনকে লাগিয়ে দিও। নিয়ম মেনে নিয়মিত ভাবে যদি লেগে থাকতে পারো, লেগে চলতে পারো, ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ওই ফুলের ঘেরান, ওই সুন্নতের ঘেরান, ইখলাসের ঘেরান, শুকরের ঘেরান, ওই জান্নাতি ঘেরান তোমার থেকেও শুরু হয়ে যাবে। জামালে হামনাশিদার মান আসর কর ওয়াগরনা মান হামা খাতম কে হাসনান। সাদিয়ে ঘেরান আমার না, এ ঘেরান তো ফুলের ঘেরান,
যে ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সাদি, তুমিও যদি তোমার জীবনে কোনো ঘেরান আনতে চাও, কোন ফুলকে তলাশ করো, কোন ফুল তুল্য জীবনকে তলাশ করো। যদি পেয়ে যাও, সেই ফুলের সাথে তোমার জীবনকে লাগিয়ে দিও। নিয়ম মেনে নিয়মিত ভাবে যদি ফুলের সাথে লেগে চলতে পারো, ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ওই ফুলের ঘেরান তোমার থেকেও শুরু হয়ে যাবে। একবার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির অবস্থায় একজন প্রভাবিত হয়ে, মুগ্ধ হয়ে প্রশ্ন করে উঠছে মাজমার ভিতরে, তু মুকাম্মাল আজ কামালে কিসতি, তু মুজাম্মাল আজ জামালে কিসতি। আপনার এই অবস্থা কিভাবে পেয়েছেন? এই সৌন্দর্য, এই প্রতিভা, এই গুণ, এই আদর্শ, এত সুন্দর লোভনীয় জীবন আপনি কিভাবে পেয়েছেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বরজস্ত উত্তর দিতেছেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়ান, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়া। আরে আমার ভিতরে তো কিছু নাই, যদি আমার ভিতরে তুমি কিছু দেখে থাকো, ওটা আমার না, ওটা সাইয়্যিদ তায়েফ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সুহবতের বারাকা। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়ান, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়া। পরিবেশ কি? হে আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন। সকালবেলায় ৮টা-৯টায় কেউ খাবার খেয়েছে, দুপুর ২টা বা ৩টে যখন তার খাবারের সময়, কোনো কারণে আধা ঘন্টা দেরি করে বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে যদি দেখে খাবার এখনো রান্না হয় নাই, আরো আধা ঘন্টা লাগবে, তখন মাথা আগুন হয়ে যায় অনেকে। শুধু মাথার আগুন না, বাস্তবেও ক্ষুধায়ও পেট কষ্ট হয়। অথচ এই মানুষটাই রমজান মাসে সকাল ৮টায় না, শেষ রাত্রে খাবার খেয়েছে, আর ইফতারি পর্যন্ত শান্ত মাথা, শান্ত পেট। শুধু এতটুকু, আমরা বাড়িগুলিতে দেখছি ছোট ছোট বাচ্চা, ৫-৭ বছরের বাচ্চা, যে পাকে পাকে এসে বলে, আব্বু আমার, আম্মু কিছু খাবো, কিছু খাবো। এই ৫-৭ বছরের বাচ্চা সে বলে, আব্বু আমি কালকে রোজা রাখবো, আম্মু রোজা রাখবো। তাকে ১০০০ বার বোঝানো হয়, তুমি ছোট, তোমার পরে রোজা নেই, তো বলে না আমি রোজা রাখবো। বাবা মা সে যেন না উঠতে পারে, আস্তে আস্তে শেষ রাত্রে উঠে সাহারি খায়। সাহারি খাওয়ার মাঝখানে তাকে আস্তে করে বাচ্চা এসে হাজির, কেউ তাকে ডাকে না, তাকে বুঝানো, বুঝতে চায় না। শেষে তাকে বলে, শোনো, বড়দের থেকে ছোটদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, তো আল্লাহ বড়দের জন্য দিনে একটা রোজা রাখছে, আর তোমরা ছোটদের জন্য আল্লাহ দিনে 2টা রোজা রাখছে। এখন খাবার পেট ভরে খাও, সকাল 10টা-11টার দিকে আর একবার খেয়ে নিবে, একটা রোজা হয়ে যাবে। এরপর ইফতারের সময় আবার খাবে, তো তোমাদের দিনে 2টা রোজা হবে। তো কোনো বাচ্চা মেনে নেয়, কোনো বাচ্চা বলে না আপনি আমাদের রোজা রাখতে দিবেন না, বলে ভুল কথা বলতেছে। হে আমার প্রিয় ভাইরা, যে বাচ্চা পাকে পাকে কিছু খাওয়ার জন্য বায়না করে, আজ তাকে বুঝায়ও খাওয়ানো যাইতেছে না কেন? পরিবেশ, পরিবেশ, পরিবেশ। পরিবেশের কারণে পাতালে পড়া মানুষ আকাশ ছোঁয়া মানুষ বলে, পরিবেশ হারানোর কারণে আকাশ ছোঁয়া মানুষটাও পাতালে ডুবে পড়ে। পরিবেশ, পরিবেশ, জীবন বানানোর সবথেকে সহজ পথ, জীবন বানানোর পরিবেশ। হে আমার প্রিয় ভাইরা, পরিবেশের মধ্যে বড় বড় কয়েকটা পরিবেশ: আত্মশুদ্ধির পরিবেশ, দাওয়াত ও তাবলীগের পরিবেশ, কুরআন ও হাদিসের এই মাদ্রাসাগুলির পরিবেশ, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের পরিবেশ। এগুলির মধ্যে সীমাবদ্ধ না, বাকি এগুলো বড় বড় কয়েকটা পরিবেশ। এর যে কোনো একটার সাথেও নিয়ম মেনে নিয়মিত হতে পারলে উপকৃত হবে, আগাই যাবে। কিন্তু সমন্বয়ে যদি চলতে পারে পূর্ণতা পাবে, ভারসাম্যতা পাবে, বেশি উপকৃত হতে পারবে। বাস এতগুলো একসাথে কেমনে নিয়ে চলবো? ব্যক্তিগত কাজও তো থাকে,
উত্তর হলো বেরেনে সবগুলিকে সমান রাখবে, আর কার্যক্ষেত্রে যে কোনো একটার সাথে লেগে থাকবে, বাকিগুলির সাথে অল্প অল্প পরিমাণে সুযোগে সুযোগে সময় দেওয়ার চেষ্টা করবে। এ হইতেছে সমন্বয়ের সহজ পথ। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাত উৎপাদনের মেহমান হওয়ার ওই শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওই ভালোবাসা পাওয়া, নবীর সুন্নাতে নবীর সাজে জীবনকে সাজানো জীবন বানানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তাকবীর দিয়ে শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি দোয়ার আগে ছোট্ট একটা এলান এবং ছোট্ট একটা দাওয়াত দিতে চাইতেছি। এক নম্বর, এত সময় যে জীবন বানানোর আলোচনা চলতেছিল, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে বহু মেহনত চলতেছে। আল্লাহ সমস্ত হক মেহনত গুলি কবুল করে। তারই ধারাবাহিকতায় আপনারা অনেকেই অবগত আছেন, আমি যেখান থেকে আসছি আপনাদের মাসনা মাদ্রাসা যশোর মনিরামপুর, প্রত্যেক ইংরেজি মাসে তৃতীয় শুক্রবার একটা ইসলামী মজলিস হয়। এখান থেকে অনেক সাথীরা যায়। ওই মাসিক প্রোগ্রামের ধারাবাহিকতায় বাৎসরিক 3 দিন ব্যাপী একটা মাহফিল বা বার্ষিক জোড় হয়। এই বছরের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বর মাসে 7, 8, 9, 6, 7, 8 বৃহস্পতিবার আসরে শুরু হবে, রবিবার ফজরের পরে শেষ বয়ান হয়ে দোয়া হবে। আমি আপনাদের কাছে 1 নম্বর দোয়া চাইতেছি, আল্লাহ যেন এই মাহফিল, এই মেহনতকে কবুল করেন। এই তো কয়েক বছর থেকে মাত্র শুরু হলো। আলহামদুলিল্লাহ আমাদের খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা, বরং অন্যান্য বিভাগ থেকেও গত বছর প্রায় 6টা বিভাগ থেকে আমাদের কর্মদের সাথীদের উপস্থিতি ছিল। আমি দোয়া চাইতেছি আল্লাহ যেন এই মেহনতকে কবুল করেন এবং এই মেহনতকে ওসিলা করে পুরা দুনিয়াতে আল্লাহ জান্নাতে এক বাজার চালু করে দেন। 2 নম্বর, আপনারা আজকে যারা আছেন আপনাদের প্রত্যেককে এই 3 দিন জামাতবদ্ধভাবে থাকার জন্য আমি দাওয়াত দিতেছি। শুধু নিজেরা না, নিজেদের আপনজনদেরকেও দাওয়াত দিয়ে তাদেরকেও সাথে নিয়ে যাওয়া। ওয়াদা না, চেষ্টা করব। এতটুকু একটু নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করেন, তৌফিক দেন। আমিন। দ্বিতীয় দাওয়াত হলো বা এলান হলো, আগে তো এখান থেকে অনেকে আমাদের সেই পর্যন্ত যশোর মাসনা মাদ্রাসা পর্যন্ত যেত। এই বছর আলহামদুলিল্লাহ আপনাদের একটু সহজ হবে, তাই আমি নিজেই বেশ কিছু আগামী এসে খুলনাতে প্রত্যেক মাসে একবার প্রোগ্রাম করা হয়েছে সমাজের সহ। প্রত্যেক ইংরেজি মাসে দ্বিতীয় শুক্রবার সংলগ্ন রবিবার, দ্বিতীয় রবিবার না, দ্বিতীয় শুক্রবার সংলগ্ন রবিবার। এটা সাধারণত দ্বিতীয় রবিবার হবে, কখনো ভিন্ন কিছু হতে পারে। শুক্রবারের
পরে যদি মাস শুরু হয়, শনিবার থেকে শুরু হয়ে গেল, তখন ওটা হতে পারে তৃতীয় রবিবার হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ইংরেজি মাসে দ্বিতীয় শুক্রবার সংলগ্ন রবিবার আসর থেকে শুরু হয় রাতজাগম সহ ইশরাক পর্যন্ত। এটা সাধারণত খুলনা নিউ মার্কেট চারুলপট্টি মসজিদে, আর ওখানে হয় বেশি, কখনো সোনাডাঙ্গা 2 নম্বর ফেজ আবাসিক এলাকা যে বাইতুল্লাহ মসজিদ। এইবার যেটা আগামী পরশু দিন হবে, এই মাসেরটা সোনাডাঙ্গাতে হবে। তো প্রত্যেক মাসে পরবর্তী মাসের এলান হয় সাধারণত এই 2 মসজিদের মধ্যে, কখনো এখানে কখনো এখানে, এইভাবে হয়। সাথে ওনাদের বিশেষ কাজের কারণে। তো যেহেতু খুলনা আপনাদের অনেকটা কাছে, এই জন্য মাসনাতে প্রত্যেক মাসে শরীক করতে কষ্ট হলে সহজ হবে খুলনাতে শরীক হন, আর ত্রৈমাসিক ভাবে মাসনাতে শরীক হলেন। বার্ষিক ভাবে তো অবশ্যই মাসনাতে আমি পাওয়া শুধু দাওয়াত না, দাবিও রাখবো। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আল্লাহ রাব্বি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إله العالمين ويا أرحم الراحمين, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। মালিক, আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনি যদি ন্যায় বিচার করেন, আমরা তো কেউ পার পাবো না। আল্লাহ আপনি যদি দয়া করে মাফ করে দেন, কবুল করে নেন, আপনার কাছে তো কেউ জিগাবে না। আল্লাহ আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই না, আপনার কাছে আমরা দয়া চাই, দয়া চাই। আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করে দেন। মাওলা আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানিয়ে দেন, বাহিরকেও নেক বানিয়ে দেন। আল্লাহ এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছেন, আল্লাহ আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে একসাথে কবুল করে নেন। মাওলা জীবনের বড় আশা আখিরাতে নবীজির সঙ্গী হওয়া। আল্লাহ দুনিয়াতে নবীজিকে দেখতে পাই নাই, নবীজির পাশে বসার সুযোগ পাই নাই।
আল্লাহ আখিরাতে নবীর সঙ্গী হওয়া থেকে বঞ্চিত করেন না আল্লাহ নবীর সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন আল্লাহ নবীর সঙ্গী হওয়াতে আমাদেরকে কবুল করেন মাওলা কারীম সেই আসর থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদের প্রতিটি কথাকে মাওলা দয়া করে কবুল করে আমলে আনার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে আমল শুকরগুজার মানুষ বানিয়ে দেন যাদেরকে দিয়ে আপনি জান্নাত উৎপাদনের মেহমান হিসেবে কবুল করবেন মাওলা আমাদেরকে ইখলাস ও সুন্নাতের জীবন দান করে তাকওয়া আখলাকের জীবন দান করে ইলাহুল আলামিন ইলাহুল আলামিন সারা দুনিয়া ইসলাম দুশমনদের থেকে ইসলামকে হিফাজত করে মুসলমানদেরকে হিফাজত করে মুসলিম দেশগুলিকে হিফাজত করে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশকে হিফাজত করে আল্লাহ সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে এক হয়ে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করে আল্লাহ মুসলমানদেরকে মুসলমানের মতো মুসলমান হওয়ার তৌফিক দান করে আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্বকে মিটাই দেন আল্লাহ চোখের সামনে ছোট ছোট বাচ্চা খোদার কারণে যারা বেঁচে আছে তাদের অবস্থা মনে হইতেছে জীবন্ত লাশ বলতেছে তাদের অপরাধ শুধু এতটুকুই তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আল্লাহ সারা দুনিয়া তাদেরকে দেখেও অন্ধ হয়ে আছে আল্লাহ মুসলমানের আপনি ছাড়া কেউ নাই আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হিফাজত করে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হিফাজত করে আল্লাহ আমাদের গাফলাতি আমাদের অবহেলাগুলিকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দেয় আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা সমস্ত দ্বীনি মেহনতকে কবুল করে নেন আল্লাহ আমাদের দ্বীনি মেহনতকে কবুল করে আল্লাহ সামনে নভেম্বরের 6, 7, 8 তারিখের বার্ষিক মাহফিলকে কবুল করে আল্লাহ এই মাহফিল এই মেহনতকে ওসিলা করে আল্লাহ পুরা দুনিয়াতে জান্নাতি বাতাস চালু করে দেন আল্লাহ আজকের এই প্রোগ্রামের পিছনে যারা মেহনত করছে দৌড়ঝাঁপ করছে সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেয় জাযায়ে খায়র দান করে হে আল্লাহ যে মাদ্রাসার ভিতরে আমরা আজকের এই কথা বলার শোনার সুযোগ পেয়েছি আল্লাহ এই মাদ্রাসাকে বিশেষভাবে কবুল করে নেয় আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করে নেন হে আল্লাহ এই এলাকার সমস্ত মাদ্রাসাগুলিকে কবুল করে নেন ইলাহুল আলামিন ইলাহুল আলামিন অনেকে দোয়া চেয়েছে অনেকে দোয়া চাওয়ার মন রাখে আল্লাহ সকলের চাওয়া তো আপনার জানা আল্লাহ আমাদের কার বিপর্যয় কার কি চাওয়া সব তো আপনার জানা আল্লাহ আমাদের প্রত্যেকের বৈধ প্রয়োজনগুলি পূরণ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের নেক স্বপ্নগুলি কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াগুলি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াগুলি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ আল্লাহ কি চাওয়ার জানি না মাওলা আপনার প্রিয় রাসূল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন
আল্লাহ নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে দেন। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। আল্লাহ সর্বোপরি মাওলা আপনার সন্তুষ্টি পাওয়া জীবন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. وعليكم السلام ورحمة الله.